আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি খাবার নিয়ে এসেছি, ছোলার ডালের মজাদার খাবার, ডিম দিয়ে। এই খাবারটা অনেক মজা হয়েছে। রুটি কিংবা ভাত দিয়ে খাওয়া যায়। আমরা রুটি দিয়ে খেয়েছি। এই খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, মজার খাবার। সকালের নাস্তার জন্য এই খাবারেই যথেষ্ট। আজকে আমি এই সকালের নাস্তার রেসিপি, এই খাবারটা বাচ্চাদের খাইয়েছি রুটি দিয়ে। মূল রান্নায় চলে যাই। এখন আমি বুটের ডাল নিয়েছি এখানে আধা কেজি বুটের ডাল এখানে আমি সুন্দর করে ধুয়ে একটা ড্যাগের ভিতরে দিয়ে চুলার ভিতরে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপর আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, সুন্দর করে নেড়ে চেড়ে কিছু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 3টা ডিম নিয়েছি। 3টা ডিম ফাটিয়ে নেওয়ার পরে একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে আমি এই ডিমগুলো ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব এই ডিমগুলো এখন। তারপর আমি নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নিতেছি ঝুরঝুরা করে। আজকে আমি রেসিপিটা রান্না করব। এত মজার খাবারটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। ছোটো ছোটো বাচ্চাদের মজাদার খাবার, বিকালের নাস্তা সকালের নাস্তা হিসেবে দেওয়া যায়। তারপরে আমার ডিমগুলো ঝুরঝুরা করে আমি নিয়েছি, এখন উঠিয়ে নিব। তারপর আমি সেই কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে আমি পরিমাণ মতো কয়েকটা এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচিও দিয়েছি। তারপর আমি সুন্দর করে এগুলা লাল লাল করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছি, লবণ দিয়ে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখানে আমি আধা চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। সুন্দর করে লাল লাল হয়ে ভাজা হওয়ার পরে আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিগুলো আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি মরিচ, হলুদ, জিরা আর ধনিয়া একসাথে দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, আধা চামচ জিরা, আধা চামচ ধনিয়া, এটি একসাথে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমার সেই বুটের ডাল সিদ্ধ করা সেইগুলো আমি মশলার সাথে মিলিয়ে দিয়ে সব কিছু নাড়িয়ে চেড়ে নিলাম। এখন আমি কষানোর জন্য নিব। কষানো প্রায় হয়ে গেছে, অনেক কষানো হয়েছে। ভালোভাবে কষাইলে মশলাটা, লবণ সব ডালের ভিতরে গেলে মজা লাগে। তার জন্য আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন গরম পানি দিয়েছি। গরম পানি না দিলে ডালটা ঠুটা লাগা যায়। আপনি ঠান্ডা পানি দিলে, গরম পানিটা দিলে ডালটা ঠুটা লাগে না, কিন্তু সিদ্ধ হয় তাড়াতাড়ি, আর খাবারটা অনেক মজা হয়। সব তরকারি রান্নার ভিতরে আপনারা গরম পানি ব্যবহার করবেন, তাহলে দেখবেন খাবারটা অনেক মজা হয়। তারপরে আমি সেই ডালের ভিতরে ঝুরঝুরা ডিমগুলো ছেড়ে দিলাম, সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশন করব। আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।